আমি কদিন পূর্বে আমি আপনাদের আন্দোলন সংগ্রামের আমি লড়াই করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি। তো আমি আপনাদের সামনে আজকে খুব দীর্ঘ বক্তব্য রাখবো না। আমাদের যে প্রিয় নেতা, যার আমাদের যে আদর্শের জনক, যে বিএনপির প্রতিষ্ঠাতা, যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা এই দলের পতাকাতে ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই নেতার আজকে 43তম শাহাদত বার্ষিকী আমরা উদযাপন করছি। তো সেই নেতা 43 বছর পূর্বে তাকে দেশি বিদেশি একটি গভীর চক্রান্তের মধ্যে দিয়ে তাকে নিষ্ঠুরভাবে আমরা দেখেছি যে চট্টগ্রামে সেই চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে সেখানে হত্যা করা হয়েছিল। বিপদগামী সেই সামরিক কর্মকর্তা তাকে হত্যা করেছিল। আপনারা সেই ইতিহাস আপনারা জানেন। তাকে হত্যা করার মধ্য দিয়ে এই ষড়যন্ত্রকারী একটা কথা বলেছিল যে শহীদ জিয়ার মৃত্যুর পরে বিএনপির কোনো নাম হিসেবে থাকবে না। বিএনপি বেসিক্যালি নো পার্টি। বলছে যে এই দলের এই নেতার মৃত্যুর পর এই দলের অস্তিত্ব থাকবে না। তারা মনে করেছিল যে জিয়া রহমানকে হত্যা করার পর বিএনপির অস্তিত্ব থাকবে না। কিন্তু জিয়া রহমান আজকে এই সময়ের আজকের এই দীর্ঘ প্রায় 3 যুগ পর আজকে আবার প্রমাণিত জিয়া রহমান যে জীবিত জিয়া থেকে মৃত জিয়া যে অনেক অনেক শক্তিশালী, অনেক জনপ্রিয়, সেটা আজকে এই প্রাসঙ্গিক এই সময়ের মধ্যে আবার প্রমাণিত হয়েছে। কারণ জিয়া রহমানের দল করতে গিয়ে আমরা যেভাবে সারা বাংলাদেশের মানুষের যে অখণ্ড ভালোবাসা পেয়েছি এবং তার যে যোগ্য উত্তরসূরি আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া, তিনি যে তার গৃহবধূ থেকে এসে তিনি 1973 সালে তিনি এই দলের হাল ধরেছিলেন। আপনারা এই দলকে ধ্বংস করার জন্য, এই দলের অস্তিত্ব বিপন্ন করার জন্য আপনারা অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছিল। এই দলের মধ্যে থেকে গাপ্তি মেরে থাকা আপনারা দেখেছেন কিভাবে 1982 সালের 24শে মার্চ সেই শহীদ হোসেন মোহাম্মদ এরশাদ সে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের হাতে কিভাবে ক্ষমতা দখল করেছিল। তারপরে কিন্তু আমরাই সেই ছাত্ররা, সেখানে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সেদিন কিন্তু আমরা রাজপথে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম তখন খালেদা জিয়ার নেতৃত্বে। এই দীর্ঘ 9 বছর তিনি আন্দোলন করেছেন, জনগণের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন, আমাদের জীবনকে বাজি রেখে তিনি কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং দলের সেই পতাকা, এই বাংলাদেশি জাতীয়তাবাদী দলের যে জনপ্রিয়তা তিনি ধরে রেখেছেন এবং সর্বোচ্চ শিখরে তিনি গিয়েছেন। ইনি বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে একটি মুসলিম রাষ্ট্রে একটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে তিনি যে তার যে আকাশচুম্বী জনপ্রিয়তার শীর্ষে কিভাবে আহরণ করতে হয় তিনি তা প্রমাণ করেছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি আপসীর নেত্রী হিসাবে তিনি খ্যাতি পেয়েছেন। এই দেশের জনগণই তাকে আপসীর নেত্রী খেতাব দিয়েছিল। আজকে সেই দল তিনি ধীরে ধীরে এই দলকে তিনি ধরে রেখেছেন এবং এই দল আজকে স্বাধীনতা উত্তর এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 থেকে 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, কোনো পিছনের দরজা দিয়ে আসে নাই, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসছে। আজকে আওয়ামী লীগ একটি যে দামি নির্বাচনের মধ্যে দিয়ে যে নির্বাচনে আজকে যে গত 2008 নির্বাচন থেকে এই পর্যন্ত একটি নির্বাচনও জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট দিয়ে তারা আসে নাই। 2008 সালে নির্বাচন হয়েছিল একটি 57 নীল নকশার ছকের নির্বাচনের মধ্যে দিয়ে এসছে। 2014 সালের 2014 25 জানুয়ারি নির্বাচনে দেখেছেন যে বাংলাদেশের প্রায় 95% জনগণ সেই নির্বাচনের বিরুদ্ধে ছিল। তারা সেখানে প্রশাসন ব্যবহার করে তারা সেদিন কিন্তু রাতে রঙ্গ করে সেই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল। 154টি জাতীয় সংসদ সদস্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী হয়েছিল, মানে নির্বাচনের আগেই তারা বিজয়ী হয়েছিল। এগুলো পুরো বিশ্বে রেখেছে। বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এরকম কলঙ্কজনক অধ্যায়ের ইতিহাস কেউ সৃষ্টি করে নাই এবং সভ্যতার ইতিহাসে এই ধরনের নির্বাচনের কোনো ইতিহাস নাই। কারণ আমরা নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছিলাম। 2018 সালে দিনের ভোট রাতে করেছে। আপনারা সবাই জানেন যে কি সেই নির্বাচন শেখ হাসিনা আশ্বাস দিয়েছিলেন যে তার অধীনে নির্বাচনে গেলে নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু আমিও প্রায় 2.5 মাস ছিলাম জেলে। 2.5 মাস ছিলাম। আমাদের 17 জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী তারা জেলে ছিলেন। শুধু তাই নয়, সারা বাংলাদেশে দেখেছেন কিভাবে তারা সন্ত্রাসী কায়দায় যুবলীগ, ছাত্রলীগ আমাদের নেতা কর্মীদের নৃশংস হামলা নির্যাতন করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে কারারুদ্ধ করেছিল। সেই নির্বাচনের পরবর্তীতে আমরা দেখেছেন পরবর্তীতে যে 2014 সালে যে 24 সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে
আমরা দেখেছি যে এই পর্যন্ত আমাদের 50 লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং কয়েক লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমাদের প্রায় 1800 নেতাকর্মীর বিরুদ্ধে থেকে বিনা কারণে বিনা অপরাধে তাদের এই যে কোর্ট বলা হয়, আমি সেই আদালতকে এখন অনেকে বলেন সেটা জনগণের সর্বশেষ যে আশ্রয়ের আদালত, যেখানে যেমন আমাদের বাসিদ ভাই আছেন, তারা সেখানে আমরা দেখেছি যে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সেখানে দেখেছি আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আজকে যে জুডিশিয়াল বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলা হয়েছে, আমরা দেখেছি কিভাবে সেখানে দলীয়করণ করা হয়েছে। সাথী বন্ধুরা, তাই আজকে তারা একতরফাভাবে সেই আমাদের নেতা কর্মীদের সাজা দিয়ে গ্রেপ্তার করে নির্যাতন করে তারা মনে করেছিল যে এই নির্বাচনে একতরফা দামি নির্বাচন করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা চিরস্থায়ী হবে। তাই তারা 28 অক্টোবর সেই লক্ষ্য জনতা ছিল, সেখানে দেখেছেন আপনারা কিভাবে পুলিশ দিয়ে নির্যাতন করেছে। আমরা অহিংস আন্দোলন করেছি, আমরা তো লঘুপতির আন্দোলন করি নাই, আমরা সশস্ত্র বিপ্লবের নামে আন্দোলন করি নাই। আমাদের পক্ষে আছে কিছু লক্ষপতি জনগণ, আমাদের পক্ষে আছে গণতান্ত্রিক জনগণ। তাই আমরা চেয়েছিলাম নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে যৌক্তিক দাবি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণ একটা নির্বাচন হবে। জনগণ অবাধে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। যেই দলে প্রার্থী নির্বাচিত হবে তারাই সংখ্যাগরিষ্ঠ হবে, তারাই জাতীয় সংসদে যাবে, তারা দেশ পরিচালনা করবে, তারা ক্ষমতায় যাবে। কিন্তু আমরা